হরে কৃষ্ণ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুরুন্ন বৈষ্ণবং চ শিরপং সহজাতং সহগণ রঘুনাথায় নিত্যং তং সাদয়িত স্বাগতিতং পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং শ্রী রাধাকৃষ্ণ পাদানায় সহগণ ললিতা শ্রী ঋষাকান্দিতং স জ্ঞানং ত্রিনন্দস্য জ্ঞানাঞ্জনশলোকয়া চক্ষুরুমিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভস্য কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি যে পুতুল রানী দাসী আপনাদের নিত্য ভাগবত কথা শ্রবণ করাই বা ধর্ম সম্পর্কে সেই পুরীধাম মাহাত্ম্য কদিন শ্রবণ করাচ্ছিলাম। আজকে রাজার বিবরণ ও মাহাত্ম্য, রাজা ইন্দ্রদ্যুম্নর বিবরণ ও মাহাত্ম্য শ্রবণ করুন। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তথা জয় মুদীরয়েৎ। মহারাজ ইন্দ্রদ্যুম্ন মন্দির নির্মাণ কার্য প্রায় শেষ করিয়া মন্দির প্রতিষ্ঠাতার্থ ব্রহ্মাকে আনিবার জন্য ব্রহ্মলোকে যাইবার পর প্রবল সংগঠনে সমুদ্রের বালুকা দ্বারা লীলাচল আচ্ছাদিত হইয়া গিয়াছিল। মানে প্রলয় ও সমুদ্রের বালুরাশি সব প্রলয় হয়ে বালিয়াতে ঢাকা পড়ে গেছে। সেকাল সহকারে সেই কালে সেথায় বৃক্ষলতাদি হইয়া হিংস্র স্থাবর দিগের আশবাসস্থল হইয়া উঠিল। সেখানে জীবজন্তু হিংস্র পশু পাখির আবাসস্থল বাসস্থল হয়ে উঠেছে। অনন্তর একদা গালব নাম রাজা মৃগয়ার্থে শ্রীক্ষেত্র গমন করিয়াছিলেন। তিনি সমুদ্র তটে বালুকা পরি অশ্বরোহণে ঘোড়ার পিঠে চড়ে গমন করিতেছেন। এমন সময় কোনো রত্নের অশ্বের এক পদ প্রবিষ্ট হওয়াতে অশ্ব উহা উত্তোলন করিতে পারিল না। একটা পা অশ্বের ডেবে গেছে, যখন মাটির মধ্যে পুঁতে গেছে তখন উনি আর তুলতে পারছে না, অশ্ব আর তুলতে পারছেন। রাজা অশ্বপৃষ্ঠ হইতে অবতরণ ঘোড়ার পিঠে চড়ে করিয়া বালুকা খনন করাইয়া দেখিলেন লৌহ নির্মিত চক্রবৎ একটি বৃহৎ রন্ধ্রের পদ প্রবিষ্ট হইয়াছে। কৌতূহল পরবশ হইয়া দেখিলেন যে সেই চক্র কোনো মন্দিরের মস্তক স্থিত বিষ্ণুর চক্র। ইহাতে তিনি মন্দির উদ্ধার্থে বহু লোক নিযুক্ত করিলেন। যখন বালুকা অপসৃত হইতে লাগিল তখন এক প্রকার মন্দির দৃষ্ট হইতে লাগিল। মন্দিরের চূড়ার উপর যে চক্র থাকে সেই চক্রকে উনি খণ্ডন করে দেখতে পেলেন যে ওই চক্রের উপরে মাথার উপরে যে বালুকা ঢাকা পড়েছে সেটাই ঘোড়ার পা ডেবে গেছে। রাজা যখন খণ্ডন করলেন দেখলেন এক চক্র, মন্দিরের চক্র, সেই মন্দির খণ্ডন করছে, মন্দির দৃষ্ট হইতে লাগিল। যত খণ্ডন করছে দেখছে এটা মন্দিরের পরিমাণ। পরিশেষে যখন সম্পূর্ণরূপে মন্দির নির্মুক্ত হইল তখন তিনি দেখলেন সেই অচ্যুত বিশাল মন্দির মধ্যে কোনো বিগ্রহ নাই। মন্দির সংক্রান্ত বিষয় এবং ইহার ভিতর কোনো মূর্তি না থাকার কারণে বহু সন্ধান করিলেন, কিন্তু কোনো ক্রমেই কোনো তত্ত্ব অবগত হইতে পারিলেন না। পরিশেষে তিনি মন্দিরের মধ্যে মাধব মূর্তি প্রতিষ্ঠা করিয়া স্বরাজ্যে প্রত্যাগমন করিলেন। সেই গালবরাজ এবার মন্দিরের মধ্যে মাধব মূর্তি প্রতিষ্ঠা করলেন। একদিন ইন্দ্রদ্যুম্ন ব্রহ্মলোক হইতে প্রত্যাগমন করিয়া মন্দিরের মধ্যে মাধব মূর্তি দর্শন করিয়া উহা স্বতন্ত্র মন্দিরে স্থাপন করিলেন এবং সংবাদ শ্রবণ করিয়া গালব রাজা প্রথমত ক্রোধান্বিত হইয়া তথায় আগমন করিয়াছিলেন। পরে তিনি আবার প্রতিষ্ঠা কার্যে নিযুক্ত হইয়াছিলেন। ইহার দৈর্ঘ্য 520 ফুট ও প্রস্থ 456 ফুট। মূল মন্দিরের চূড়া 160 ফুট। ইহার উত্তর পশ্চিমে কোণে ভগবতীর মন্দির আছে। ভুবনেশ্বর দেবের নিত্য পূজা প্রসিদ্ধি, ভুবনেশ্বরের এবার নিত্য পূজা
হরে কৃষ্ণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পৈতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইবারে ভুবনেশ্বরে নিত্য পূজা বিগ্রহর মাহাত্ম্য শ্রবণ করবো। হরে কৃষ্ণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পৈতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।